আসসালামু আলাইকুম গাইস। লাউ ক্ষেতের মাঝে সার দিলাম। সার দেওয়ার পরে এখন লাউয়ের যে নিচের পাতাগুলি এটি ছিঁড়ে দিতেছি। কারণ ছোটো পাতাগুলি যে নষ্ট হয়ে গেছে এই পাতাগুলি এখন ছিঁড়ে দিতেছি। এই যে সবগুলা পাতা ছিঁড়ে দিতেছি যেটি নষ্ট হয়ে গেছে। ছিঁড়ে দেওয়ার পরে পানি দেম। সবগুলা পাতা ছিঁড়তেছি, মানে নিচের পাতাগুলি ছিঁড়ে দিতেছি। কারণ যে পাতাগুলি গরমে নষ্ট হয়ে গেছে এই পাতাগুলি ছিঁড়ে দিতেছি। এরপরে দেখেন মাটি কি কালা হয়েছে, ঠিক আছে, অনেক কালো হয়েছে মাটি। এখন আশা করি লাউ গাছ এখন তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই কারণে যে পাতাগুলি নষ্ট হয়ে গেছে এই নষ্ট পাতাটি ফালাই দিতেছি ছিঁড়া। সবগুলো পাতা ছিঁড়ালতেছি। দেখেন এই মাটি কি কালো হয়েছে, আর এই সাইডের মাটি কি লাল, কিন্তু এই মাটির মাঝে বল নাই। কেন সারটা দিছি, সাফাতে দিছি, এই কারণে মাটির অবস্থা দেখেন একবারে বাংলাদেশের মাটির মতন কালা হয়ে গেছে। সব পাতা ছিঁড়ে দিতেছি, আর যে নষ্ট পাতাগুলি এটি ছিঁড়ে দিতেছি। এই দেখেন এই সাইডের মাটি কত লাল আর এই মাটি কত কালা। সাফাতি দিছি, এরপরে সার দিছি। আশা করি এখন আল্লাহর রহমতে লাউ গাছ তুরুত হয়ে যাবে। কারণ এখন ঠান্ডা পড়তেছে, গরম খুব একটা বেশি না, গরম কমে আইছে। এখন ইনশাল্লাহ হয়ে যাবে। আর সাথে যদি দুইটা লাউ গাছ থাকে তো একটা তুললে ফালাই দিতেছে বড় হওয়ার জন্য। সবগুলোর পাতা ছিঁড়ে দিতেছি, কারণ আগে যে নষ্ট পাতাগুলি গরমে নষ্ট হয়ে গেছে নিয়ে এটি ছিঁড়ে সব ফালাই দিতেছি। এই যে মরিচ গাছ হইতেছে, এখন শীত পড়তেছে, মরিচও হইব আশা করি। সব পাতাগুলি ছিঁড়ে দিছি, কারণ নষ্ট পাতা লাগতে লাভ নাই। এই যে মরিচ গাছ, দেখছি তরমুজ গাছ, আবার শামাম গাছও আছে। শামাম ধরতেছে, এই যে শামামের ফুল ফুল দেওয়া যাইতেছে। শামাম গাছ ফুল হইতেছে। সব পাতা ছিঁড়ে দিছি। এই যে পানি দিয়ে দিলাম, এখন পানি দিতেছি, মানে অনেক একটা সুন্দর দেখা যায়। লাউ গাছটি এখন তুরুত বড় হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।